আপনার কিংবা আপনার পরিবারের যদি কারোর হাতের লেখা জন্ম সার্টিফিকেট থাকে তাহলে কিভাবে এটিকে নতুন ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন। এছাড়াও যদি আপনার পুরনো হাতের লেখা সার্টিফিকেটটি হারিয়ে যায় তাহলে কি করবেন, নতুন ডিজিটাল সার্টিফিকেট কিভাবে বানাবেন, কোথায় এবং কিভাবে আবেদন করবেন, আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এর জন্য আপনাকে দেখতে হবে যে আপনার পুরনো হাতের লেখা সার্টিফিকেটটিতে কোথা থেকে ইস্যু করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে ইস্যু করা হয়ে থাকে, কোনো ক্ষেত্রে হয়তো সরকারি হাসপাতাল থেকেও দেওয়া হয়। আমার ক্ষেত্রে যেহেতু পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে তাই আমাকে পঞ্চায়েত গিয়ে এটিকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করতে হবে। তাহলে এরপর কি কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে ওটিকে ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানানোর জন্য, সমস্ত কিছু জেনে নিই। সবার প্রথমে রয়েছে বাধ্যতামূলক ডকুমেন্টস, অর্থাৎ এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস, এগুলো তোমাকে নিয়ে যেতেই হবে। সবার প্রথমে রয়েছে হাতের লেখা জন্ম সার্টিফিকেট, অর্থাৎ যে পুরনো সার্টিফিকেটটি রয়েছে সেটি আপনাকে নিয়ে যেতে হবে। এর সঙ্গে সঙ্গে ওটিকে 1 থেকে 2 কপি জেরক্স করে নেবেন। তারপর আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর মোবাইল নাম্বার, যদি আপনার মোবাইল থাকে তাহলে মোবাইল নাম্বার, অথবা যদি বাড়ির কারো থাকে তাহলে ওটাও নিয়ে যেতে পারেন। তারপর রয়েছে আবেদনপত্র সংশ্লিষ্ট পঞ্চায়েত পৌরসভা অফিস থেকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ যদি কোনো আবেদনপত্র ওইখানে দেওয়া হয় তাহলে ওটিকে ফিল করে জমা দিতে হবে। তারপর পুরনো রেজিস্ট্রেশন নাম্বার ওটাতেই লেখা থাকবে পুরনো সার্টিফিকেটে। তারপর রয়েছে পরিচয় ও ঠিকানা প্রমাণ, সবার প্রথমে আধার কার্ড, তারপর ভোটার কার্ড, ঠিকানা প্রমাণ যে কোনো একটি, অর্থাৎ আপনার আধার কার্ড দিলেও হবে, ভোটার কার্ড যদি আপনার বয়স কম থাকে তাহলে আধার কার্ড দিবেন অথবা রেশন কার্ড দিবেন। তারপর রয়েছে প্রয়োজনে লাগতে এটা তথ্য যাচাইয়ের জন্য বাবা ও মায়ের আধার কার্ড। তারপর রয়েছে পরিচয়পত্র যদি অফিস চাই তাহলে। তারপর রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট জন্ম তারিখ যাচাইয়ের জন্য। তারপর হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট যদি থাকে, এটা কোনো ম্যান্ডেটারি নয়, যদি খুঁজে তাহলে দিতেই হতে পারে। তারপর পাসপোর্ট সাইজের ছবি, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপর রয়েছে বিশেষ দ্রষ্টব্য, আপনার কাছে আসল হাতের লেখা জন্ম সার্টিফিকেট থাকলে এবং তাতে কোনো ভুল না থাকলে সাধারণ উপরোক্ত ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আপনার কাছে যদি ওই ডকুমেন্ট সার্টিফিকেটটি থাকে পুরনো তাহলেই এগুলো দিয়ে কাজ হবে, অন্যথা সংশ্লিষ্ট অফিস প্রয়োজন অতিরিক্ত নথি যাচাই করতে পারে, অথবা যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে ওর জন্য নতুন অতিরিক্ত তথ্য যাচাই করতে হতে পারে। সমস্ত ডকুমেন্টস আসল এবং ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি যে আধার কার্ড, ভোটার কার্ড কিংবা সমস্ত যে মার্কশিট, লিভিং সার্টিফিকেট সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবেন, ভেরিফিকেশন করতে হতে পারে। তারপর রয়েছে শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কিংবা আপনার পুরনো কার্ডটি না খুঁজে পান তার জন্য, অর্থাৎ আমি আগেই বলেছি যে পুরনো কার্ডটি যদি আপনি না খুঁজে পান তাহলে কি করবেন। এর জন্য আপনাকে সবার প্রথমে অ্যাফিডেভিট করতে হবে, যদি আপনার জন্ম তারিখ কিংবা নামে ভুল থাকে তাহলে কোর্ট থেকে অ্যাফিডেভিট নিয়ে এসে ওটিকে আপনাকে সংশোধন করতে হবে। তারপর নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ আপনার সার্টিফিকেট যদি হারিয়ে যায় তার ক্ষেত্রে এটা। তারপর জেনারেল ডায়েরি, ওটার জন্য আপনাকে থানায় গিয়ে একটা ডায়েরি দিতে হবে যদি আপনার সার্টিফিকেটটি হারিয়ে যায়। সমস্ত ডকুমেন্টস জমা করার পর 15 থেকে 20 দিনের মধ্যে আপনার নতুন ডিজিটাল সার্টিফিকেটটি পাবেন। এবং যদি কোনো আদার ডকুমেন্টস লাগে তাহলে ওরাই আপনাকে বলে দেবে এবং সেই ডকুমেন্টসগুলো আপনি নিয়ে ওইখানে পৌঁছে যাবেন। তো আজকের এই ভিডিওর মধ্যে এতটাই ছিল। আশা করি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।